বোন ও তার বন্ধুকে কটূক্তি ও মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। জানা যায়, গতকাল রাতে ডাক্তার সুমন সাহার মাস্তুতো বোন অংশুমিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিল। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের কটূক্তি করে। তারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দাদা, মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা। বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকেও বেধড়ক প্রহার করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। যদিও তত সময়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতী। পুলিশ সূত্রের খবর, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে, চলছে অভিযুক্তদের খোঁজ। এই কালী পুজোর দিন আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4জন ছেলে বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, ওরা মনে হয় 12-13 বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তো বা, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল, ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। ও থামাতে যায়। অ্যান্ড আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ারবাই মানে বাড়ি আছে, ওকে ফোন করা হয়। ও সেই ঘটনাস্থলে আসে। 4জনের এগেনস্টে ওরা 2জন ঠেকাচ্ছিল। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। অ্যান্ড আমার ফ্রেন্ডসের এদিকে একটু ব্যাকে বাইট অলসো। অ্যান্ড তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয়। আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আমার আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন। অ্যান্ড লোকাল যারা আছে তারা যেই 4জন মেনলি ছিল তাদেরকে এই চলে যা নাম বাপ্পা বলে বলছিল, বাপ্পা তুই বেরিয়ে যা। অ্যান্ড সে কারোর ইনফ্লুয়েন্সিং কোনো পার্সনের ভাইজি বা কিছু হতে পারে, আমি জানি না ঠিক সেরকমই পোর্ট্রেট, তো আমি সেটাই তখন দেখছিলাম। আফটার দ্যাট লোকাল যারা ওখানে ছিল তারা 4জনকে জাস্ট মানে তাড়িয়ে দেওয়ার মতন, মানে বের করে দেওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করে। অ্যান্ড আমি বা আমার ফ্রেন্ড ছিল, একজনকে ওখানে ধরা গেছিলো। তার সাথে যখন আমার দাদা কথা বলতে যায়, বাকির সারাউন্ডিং যারা লোক অ্যান্ড সেই অলসো যে করছিল, সকলে ড্রিঙ্কস করা অ্যান্ড কী করা আরও হয়তো হাই কিছু, আই ডোন্ট নো, ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল। আর এরকম চাঁদপাড়ার বুকে এত পুজোর মধ্যে এরকম সিচুয়েশন যে হতে পারে, এটা জাস্ট বিয়ন্ড অফ দ্য মানে এক্সপেকটেশন। যেটা হয় সেটা হচ্ছে, আমার বোন আমাকে ফোন করে। আমি তখন আমাদের বাচ্চাদের নিয়ে অভয়ল্যান্ডস ক্লাবের যে পুজো হচ্ছিল সেখানে, ওই যেগুলো রাইডসগুলো ছিল সেখানে আমি বাচ্চাদের নিয়ে, শুধু আমার বাচ্চা না, সেখানে আরও অনেকের আমাদের বন্ধুদের বাচ্চারা ছিল, তাদের নিয়ে সেখানে উঠি। এবং তারপরে আমরা কিছু মানে বাজিও বাচ্চারা 2-1টা ফটাচ্ছিল, সেটা শব্দবাজি নয়, মানে চরকি বা ওই টাইপের। এবং তার সঙ্গে ওখানে মাঠের মধ্যেই ছিল তারা। এরা হঠাৎ করে আমাকে, আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? বললো শীঘ্রই চলে আয়, যে আমাদের এখানে একজনের নাম বললো, নামটা আমার নিতেও অসুবিধা নেই, মানে ল্যান্ডমার্ক হিসাবে, সে তো জানি না তার সঙ্গে কি যোগ আছে বা নাই। রকি বললো, রকির বাড়ির সামনে চলে। আমি চিনি না রকির বাড়ি কোথায়, আমি চিনি না। তো যাই হোক, ওখানে যারা ছিল আমাদের সঙ্গে বন্ধুরা, আমি তাদেরকে 2-1জনকে জানালাম। জানিয়ে আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে এক দল, ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো, প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত, প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। মানে তার মধ্যেও পরবর্তী সময়ে আমি দেখলাম সেখানে অনেকে উপস্থিত হলো, তাদেরকে অনেককে আমি চিনি, বাই নেম চিনি, বাই ফেস চিনি, কিন্তু অনেককেই চিনি না। আমি বুঝতে পারছিলাম না যে এরা কারা, কী করতে চাইছে। যেরকম একটা ঘটনা হয়েছে, আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে। মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না, এ এসে মারছে, ও এসে মারছে। মানে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে,
পরবর্তীতে দেখলাম, তখনই তো আর সেই মুহূর্তে এখানে কামড়ে দিয়েছে সেগুলো তো ও যখন ওখানেই হচ্ছে দেখালো, তারপর এই জিনিসটা মিটে যাওয়ার পর সেটা পরবর্তী ইস্যু। মানে আমার অ্যাকচুয়ালি এটা মানে ধারণার বাইরে যে চাঁদপাড়ার মতো একটা জায়গায়, যেখানে আমার জন্ম, এখানে আমি গর্ববোধ করি যে এখানে চাঁদপাড়ায় আমি একটা সময় মানে ব্যয় করতে পেরে, মানে আমি প্র্যাকটিসের জন্য আমার বাড়ি এখানে, আমি গর্ববোধ করি। এবং আমি অনেকের কাছে এই গর্ববোধ করি যে আমাদের চাঁদপাড়া জায়গাটা এরকম শান্ত জায়গা, চাঁদপাড়ার মতো জায়গা, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে। চাঁদপাড়া এমন একটা জায়গা যেখানে এসবের ঊর্ধ্বে মানুষ উঠতে পারে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেটা আমি বলছি। সেখানে এটা এই ক্রিমিনালাইজেশন মানে তো একদম অর্গানাইজড ওয়েতে। আপনার বোনকে বাঁচাতে গিয়ে যে এই ঘটনা ঘটেছে? ওর ফোনে ওইটুকু সময়ের মধ্যে আমাকে 3বার ফোন করেছে, আমাকে বাঁচা, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম আসছি। আমরা মাঠেই ছিলাম, মাঠের ওখান থেকে একদম সোজা এখানে একে ফোন করলাম, ওকে ফোন করলাম, তোরা আয়, মানে এখানে যারা ছিল ওখানে। বোনকে বাঁচাতে গিয়ে আপনার মার খেতে হলো? হ্যাঁ, বোনকে বাঁচাতে গিয়ে মার খেতে হলো। শুধু তাই নয়, তারপর থেকে তো মানে যেভাবে হামলে পড়লো তারা, মানে এটাই, বাঁচাতে গিয়ে তাকে তো বাঁচাতে পারলামই না, নিজে নিগৃহীত হলাম। এবং কারা এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে? এখানে তো মানে বাই নেম আমি অনেককে চিনি না, মানে এদেরকে, কিন্তু অনেককে চিনি যারা ওখানে উপস্থিত ছিল, তারা হয়তো বলতে পারবে। যেমন হচ্ছে ওখানে মানে তাকে আমি দেখিনি ওই সময়, একজন কি নাম, কি বুধো বলে ডাকছিল অনেকে, সে উপস্থিত ছিল ওখানে। একজন দেখলাম, তাকে আমি চিনি।